এরপর তিন নম্বর পয়েন্ট হচ্ছে পেশেন্টের সামনের দিক থেকে কোনো রকম স্কার, কোনো ভেনাস প্রমিনেন্স আর কোনো সাইনাস আছে কিনা, ঠিক আছে। তো স্কার মার্কসের ইম্পর্টেন্সটা কি, যে পেশেন্টের যদি থোরাকোটমি যদি থাকে বা কোনোটা লোব কোনোটা আগে অপারেশন হয়েছিল লোবেক্টমি হয়েছে, যেমন এখানে দেখ স্কার মার্কস রয়েছে, এটা কি অপারেশন হতে পারে, কেউ বল দেখি এটা কি অপারেশন হতে পারে, এই জায়গাতে কি অপারেশন হতে পারে, হ্যাঁ পলিসিস্টেম হতে পারে, আর কি হতে পারে, আর কি হতে পারে, আরো নিচে ট্রমা যদি হয় তাহলে অলওয়েজ ল্যাপ্রোটমি করতে হবে, ঠিক আছে। আর কি হতে পারে, কোনো যদি আমরা লিভার প্যাথোলজি থাকে, লিভার আমাকে দেখতে গেলে লিভার গলব্লাডার এই দুটো হচ্ছে, ঠিক আছে। আর অ্যাপেন্ডিক্স হলে একদম নিচের দিকে নিচে দিয়ে থাকবে। আর কীভাবে থাকবে, অ্যাপেন্ডিক্সের সময় আমরা কীভাবে মার্কটা দিই, স্কার মার্কটা দিই অ্যাপেন্ডিক্স অপারেশনের সময়। নর্মালি আমরা জানি যে এটা হচ্ছে কি জানি, ম্যাকমার্নি পয়েন্ট। ম্যাকমার্নি পয়েন্ট এখানে আমরা দুটো টাইপের হয়, লেন একটা ইনসিশন, দুটো টাইপের ইনসিশন হয়, লেন ইনসিশন হয় আর একটা ইনসিশন হয়, আর একটা গ্রিড, আয়রন গ্রিড ইনসিশন। তো এই দুটো ইনসিশন হচ্ছে আমরা অ্যাপেন্ডিক্সে দিই। তো বেসিক্যালি অ্যাপেন্ডিক্স হলে নিচের দিকে ইনসিশনটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা মোস্টলি গলব্লাডার অপারেশন অথবা লিভার, ঠিক আছে, এই দুটোর জন্যই হবে। এরপর হ্যাঁ, তাহলে আমাকে দেখতে হবে কোনো স্কার মার্ক আছে কিনা। তো তাহলে যদি লোবেক্টমি স্কার মার্ক থাকে তাহলে সেখানে কি হবে না, এই সাইডে লেটারাল অ্যাসপেক্ট দিয়ে আমরা থোরাকোটমি করি আমরা, তো এই লেটারাল সাইডে আমরা স্কার মার্ক দেখতে পাবো। তাছাড়া কি হবে না, যদি অনেক সময় কি হয়, যদি ইনফিউশনে যদি ড্রেন করি আমরা, ড্রেনিং যদি করি, ড্রেনের ক্ষেত্রে সেই ড্রেনিংয়ের জন্য মার্ক থেকে যেতে পারে, ঠিক আছে। তো তাহলে ওখান থেকে বুঝতে পারি যে ড্রেন হয়েছিল পেশেন্টের কোনো, ড্রেন মানে টুয়েল ট্যাপ করছি আমরা, ঠিক আছে, জল জমে আছে এক সাইডে, সেখান থেকে টুয়েল ট্যাপ করছি। এরপর নেক্সট হচ্ছে পেশেন্টের কোনো হচ্ছে লিমনোড ছিল, সেই লিমনোডকে আমরা কেটে বের করলাম, সেক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। তো লিমনোড এক্সারসাইজ যদি করতে থাকি সেক্ষেত্রে আমরা স্কার মার্ক কেটে করি। আচ্ছা, এছাড়া স্কার মার্কের পর আসছে যে কোনো ভেনাস প্রমিনেন্সের ইম্পর্টেন্সটা কি, যদি চেস্টে ভেনাস প্রমিনেন্স মানে কি হতে পারে, ফার্স্ট অফ অল ব্যাকের ভেনাস প্রমিনেন্স যদি থাকে কি হতে পারে, ব্যাকে যদি থাকে, আগের দিন বলছিলাম সুজম্যান সাইন কি ছিল, সুজম্যান সাইন কোয়ার্ডিকেশন অ্যাওর্টা, যদি কোয়ার্ডিকেশন অ্যাওর্টা থাকে আমাদের ব্যাক সাইডে আমাদের দেখতে হয়। আমরা কার্ডিয়াক যখন পড়েছিলাম, কার্ডিয়াক জানিয়েছে তখন আমরা বলেছিলাম সুজম্যান সাইন, ঠিক আছে। তো তেমনি হচ্ছে এসবি সিন্ড্রোম, যদি এসবি সিন্ড্রোম থাকে সেক্ষেত্রে হচ্ছে ফ্রন্ট অফ দ্য চেস্টে ভেনাস প্রিডোমিনেন্ট হয়ে যায়, তখন কি হয়, আমরা এসবি সিন্ড্রোমের ক্ষেত্রে ফেশিয়াল পাফিনেস প্লাস হাতগুলো হচ্ছে ফুলে থাকবে, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে ভেনাস প্রমিনেন্স দেখতে পাবো। যদি নর্মালি ভেনাস প্রমিনেন্স না পাই তাহলে পেশেন্টকে কাপ করে আমরা সেই ভেনাস প্রমিনেন্সটা দেখার চেষ্টা করবো। কাপ করলে কি হবে না, আরও বেশি করে ফুলে যাবে। এরপর লাস্টে হচ্ছে সাইনাস কি না, যদি পেশেন্টের কোনো ম্যাটেড লিমনোড থাকে কিংবা ওরিজিন থাকে, সেক্ষেত্রে লিমনোডগুলো একসাথে জুড়ে থাকে, সেখান থেকে একটা সাইনাস ডিসিজ হতে পারে। সেই জন্য সাইনাসের কোনো মার্ক আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, তাহলে কী বললাম ইন্সপেকশনের মধ্যে, বল ক্লিয়ার কেন বল, ইন্সপেকশনের কী বললাম, সেফ ইনভেন্টরি হলো, দেন ব্যাক সাইডে দেখলাম, তারপর রুটিং শোটা দেখলাম, তারপর হ্যাঁ কোনো স্কার মার্ক আছে কিনা, কোনো আছে কিনা, আর কোনো সাইনাস আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এরপর